আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হবে জেমিনি ফটোশপ বা ফটোশপ দিয়ে কিভাবে আমরা ছবি এডিট করতে পারি সেই ব্যাপারে। তো আমরা চলে যাই জেমিনিতে। তো আমরা প্রথমে দেখব জেমিনি দিয়ে কিভাবে আমরা ছবি তৈরি করতে পারি। আহ, অনেক সময় আমাদের ছবি ইমেজ তৈরি করতে হয় রেফারেন্সের জন্য, যেটা জেমিনিকে সরাসরি ভিডিও তৈরি করতে বলে জেমিনি ভিডিও তৈরি করতে পারে না, কিন্তু জেমিনিকে যদি আমরা ছবি রেফারেন্স দিই তখন সেটা সে তৈরি করতে পারে। তো আজকে আমরা এখন তৈরি করব জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, জেনারেল এরশাদ ও গোলাম আজমের একটি ছবি। তো আমরা প্রথমে দেখব যে একটি কোয়ালিটিফুল ছবি যেন আমরা খুঁজে পাই। আমরা সবসময় চেষ্টা করব নাম দিয়ে সার্চ দিয়ে 4K লিখে দিতে, তাহলে 4K ছবি হয়তো আমরা পাবো। না পেলেও সমস্যা নেই, আমাদের জেমিনি আমাদের সাহায্য করবে কিভাবে আমরা ছবি হাই রেজলিউশন বানাতে পারবো বা ছবি রিপেয়ার করতে পারবো। জেমিনি কিন্তু এই ব্যাপারে এক্সপার্ট। ফটোশপে যে কাজটা আপনি আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, জেমিনি সে কাজটা 2 মিনিটে করে দিতে পারবে। তো আমরা এই ছবিটি নিই, এরপরে আমরা যাব শেখ মুজিবুর রহমান। তো আমরা এরশাদ সাহেবকে নিয়ে আসি। এরশাদ সাহেবের ছবিগুলো নিতে ভালো কোয়ালিটির ছবি নেওয়ার চেষ্টা করতেছি আমরা। আমরা এতক্ষণ স্ক্রিন শেয়ার চাই ক্লাস করাচ্ছিলাম। তো যাই হোক, আপনারা দেখে নিন। গোলাম আজমের ছবি নিচ্ছি। তো আমরা এখানে চেষ্টা করেছি যে আহ, এই 4টা ছবিকে একটা সিঙ্গেল ছবিতে তৈরি করার জন্য। কারণ আমরা যদি ভিডিও তৈরি করতে চাই তাহলে আহ, এই ভিডিওটি সরাসরি দিচ্ছে না বা দিবে না। তো আমরা দেখি কি হয়।
আসলে অনেক সময় লাগে এবং মানে যেটা ধৈর্য হারা হয়ে যায় মাঝে মাঝে। তো আমরা চলে যাই অন্য কিছু দেখাতে, যেটা হচ্ছে যে আমরা আচ্ছা, আপনাদের ফটোশপ সফটওয়্যারটি আপনাদের ড্রাইভে আমি দিয়ে দিচ্ছি। আপনার ফটোশপ এখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি কারো ইনস্টল করতে সমস্যা হয় তাহলে নেক্সট ক্লাসে আমি ইনস্টল করে দেখিয়ে দিব কিভাবে ইনস্টল করতে হয়। এখনো আসেনি সফটওয়্যারটি। ভিডিওটি দেখুন, এখনো তৈরি হয়নি। জেনারেট হতে অনেক দেরি করতেছে। তো আমরা এক কাজ করি, আমরা এটাকে একটা ছবি তৈরি করি। তখন শুধু আমরা ছবি ছাড়া শুধু রেফারেন্স দিয়েছিলাম, যার কারণে কিন্তু ভিডিওটা আসছে না। তো আমরা এটাকে একটা ছবি থেকে 4টা ছবি দিয়ে আমরা তাকে কমান্ড করি যে এই 4টা ছবি তুমি এমনভাবে তৈরি করো যেন তারা গোল টেবিলে বসে মিটিং করছে। এই সম্পূর্ণটা আমি ইংলিশে লিখলাম, বাংলাও লিখতে পারেন আপনারা। গুগল ট্রান্সলেটে লিখলে বাংলা লিখে এখানে কমেন্ট করলে একই হবে। আমি যেহেতু বাংলা একটু দুর্বল টাইপিংয়ে এবং ইংলিশে কমফোর্ট ফিল করি, তো আমি জাস্ট ইংলিশে দিলাম। স্পেলিংগুলো কিন্তু আমরা এভাবে কারেকশন করে নিতে পারি অটো, আমাদের কষ্ট করার দরকার নেই। জাস্ট রাইট বাটন ক্লিক করলে ঠিক করে দেবে। এখন আমরা দেখি কি ছবি তৈরি করে দেয় আমাদেরকে রেফারেন্স হিসেবে। হ্যাঁ, দেখেন ছবি তৈরি হয়ে গেছে। আসলে আমি এক মিনিট ছবি চাচ্ছিলাম, জিয়াউর রহমান সাহেবের ছবি, গোলাম ছবি কেমন যেন অচেনা হয়ে গেছে, বাট দুইজন ঠিক আছে, যাই হোক সমস্যা নেই। আমরা এটাকে সেভ করি। একটা জিনিস মনে রাখবেন, চলন্ত কোনো কাজ যদি আমরা বাদ দিয়ে দিই তখন সেটা কিন্তু কাউন্ট করে ফেলে। অর্থাৎ যদি আমার 3টা ক্যাপাসিটি থাকে তো সে কিন্তু তখন 2টাও করে ফেলবে, যে মানে একটা ভিডিও না করেই সে আমার ক্রেডিট কেটে ফেলবে। এখন আমি ছবিটাকে আপলোড করে দিলাম। আপলোড করে দিয়ে ছবির রেফারেন্স আমি ভিডিও বানিয়ে দিতে বলবো। একটা জিনিস মাথায় রাখবেন যে কিছু কিছু ছবি VO3-তে কাজ করে না, স্পেশালি যারা পরিচিত ফেস তাদের নিয়ে VO3 ডিস্টার্ব করে। আমি জানি না এটা করবে কিনা, চেষ্টা করে দেখি। আমাদের কাছে আলাদা অপশন আছে যে
যেটা ইউজ করে আমরা এই ভিডিওটা জেনারেট করতে পারবো, সেটা হচ্ছে ফ্লো। কিন্তু আমরা তার আগে ভিও 3 বিভিন্নভাবে চেষ্টা করে দেখি। আমরা প্রথমে দিলাম ইংলিশে কমান্ড, দেখা যাক। না, এটা সে পারবে না, এটা সে তার কোনো একটা সমস্যা হচ্ছে, সেটা করতে পারবে না। আমরা অন্যভাবে চেষ্টা করে দেখি, অন্য প্রম্পট ইউজ করে দেখি। আর সে প্রম্পট চেঞ্জ করলে কাজ হয়। আমরা দেখি যে প্রম্পটটা নিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা আদৌ। ভিডিওটি তৈরি হচ্ছে না সম্ভবত। আচ্ছা, আমরা বাংলা দিয়ে টাইপ করে দেখি, বাংলা কমান্ড দিয়ে দেখি। যেহেতু ভিও 3 তে সাধারণত বাংলাটা নেয়, তো বাংলাটা দিয়ে দেখি কমান্ড। আচ্ছা, এই বাংলা টাইপ করার ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস বলি, গুগল ট্রান্সলেটে আপনারা বাংলিশ যে টাইপটা করেন সেভাবে করলে কিন্তু এখানে বাংলা টাইপ হয়ে যায়। আমি এখানে একটি ভিডিও তৈরি করি, এটা কিন্তু টাইপ করেছি AKTI, একটি VIDEO, ভিডিও TOIRI, তৈরি। এভাবে কিন্তু আমি লিখেছি এখানে। সো এখানে সে বাংলা নিয়ে নিচ্ছে। দেখি বাংলা প্রম্পট দিয়ে কি অবস্থা হয়। না, মনে হচ্ছে বাংলাতেও কাজ করবে না। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই হলো, সে জানিয়েছে সে প্রম্পটটি নিতে পারছে না। তা এক্ষেত্রে আমাদের আসলে কিছু করার থাকে না মাঝে মাঝে। তো আমরা আবার ইংলিশে কপি করে দিয়ে দেখতে পারি যে আসলে কি হয়। চেষ্টা করে দেখতে পারি যে কি হয়, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে দুইভাবেই সে নেবে না, দুইভাবেই সে নেবে না। ও আচ্ছা, কেন কপি হচ্ছে না? কেন কপি তো হচ্ছে, কিন্তু পেস্ট হচ্ছে না কেন? পেস্ট হচ্ছে না কেন? আমার কোথাও ভুল হচ্ছে? ভুলটা কোথায় হচ্ছে ঠিক? আমি আচ্ছা, আমার মনে হয় আমি কোথাও একটা অপশন বাদ দিয়েছি। হ্যাঁ, এটা এইবার হবে। ওকে, আপডেট দিলাম ভিডিও জেনারেট করার জন্য। দেখা যাক কি হয়।
প্রোগ্রেসিং দেখাচ্ছে রেডি। এইখানে ডিলে করা মানেই কিন্তু আসলে ভিডিও পিছিয়ে যাওয়া, এবং সেটা জানিয়েছে যে সে এটা করতে পারবে না। আমাদের কাছে এখন লাস্ট অপশন আছে, সেটা হলো ফ্লো। আমরা গুগল ফ্লো, আপনাদের যারা জেমিনি নিয়েছেন অ্যাকাউন্ট করেছেন তাদের সবারই কিন্তু ফ্লো আসছে, প্রতি মাসে 1000 ক্রেডিট। আপনারা গুগল ফ্লো লিখে সার্চ দিবেন, এভাবে গুগল ল্যাব চলে যাবেন ফ্লোতে, ওখানে দেখবেন কানেক্ট উইথ ফ্লো। আমি একটু চেক করে নিই নতুন এডিটে আমার 1000 ক্রেডিট ছিল কিনা, আমি একটু চেক করতে হবে, দেখে নিই একটু 1000 ক্রেডিট আছে কিনা। হ্যাঁ আমার আছে ক্রেডিট, ফুরিয়ে গেছিলো, আমি ভেবেছিলাম যে আসছে কিনা। তো যাই হোক, এখন আমি এটা দিয়ে কমান্ড দিই, এখানে আমার 20 ক্রেডিট ডিডাক্ট হবে। তো আমি সেখান থেকে যে নিউ প্রজেক্টে যাই, এখানে আমি দেবো ফ্রেম টু ভিডিও, কারণ কি আমার ওই যে রেফারেন্সটা আছে, রেফারেন্সটা আমার ইউজ করতে হবে। তো যার কারণে আমি ফ্রেম টু ভিডিও দিই, এবং ফ্রেমের যে ছবি যদি আমার কাছে না থাকে তাহলে কিন্তু আমি এটা আপলোড করে দিতে পারবো আমার রেফারেন্সের জন্য। যেভাবে আমরা বিভিন্ন ছবি ফেসবুকে আপলোড করি, এভাবে আমি ছবিটা নিয়ে আসলাম। একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, ছবিটা নিচে চলে আসছে, আমাদের রেফারেন্স কাজ করেছে। এখন আমরা রান বাটন দিলাম, ভিডিও তৈরি হচ্ছে, তৈরি হয়ে যাবে ভিডিও। যেহেতু দেখা যাবে আপনার অনেক সময় 99% দেখিয়েও কিন্তু ভিডিও তৈরি হয় না, তো এটা সাবধান থাকবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু রেস্ট্রিকশন আছে, আমাদেরকে মেনে নিতে হবে সেটা, তবে আস্তে আস্তে সে ওভারকাম করছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমরা দেখি আমাদের ভিডিও জেনারেট করে কিনা সে। আচ্ছা, আমার কাজিন ফোন দিয়েছে, আমার ফুপা অসুস্থ আপনারা জানেন, আমি একটু ফোনটা রিসিভ করতেছি, কারণ আসলে কখন কি সংবাদ আসে আমি আসলে বুঝতে পারতেছি না। ঠিক আছে, তো তো আমরা আবার শুরু করি। আমরা ফ্লোতে যাই, ফ্লোতে গেলাম, দেখলাম হ্যাঁ যে আমাদের ভিডিওতে তৈরি হয়ে গিয়েছে। Fortunately, Bukazandar Rais said, the economy of Bangladesh is our main concern. হ্যাঁ, কিন্তু দেখেন Fortunately, Bukazandar Rais said, আমি যা বলছি, the economy of Bangladesh is our main. ঠিক আছে, তো এটা আমরা সেভ করে রাখতেছি, বাট আমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা নিতে পারবো না, কারণ সম্পূর্ণ ভিডিও আমাদের কথা মতো হয় নাই। তো আমরা সেটুকুই নিব যেটুকু আমরা আমাদের কথা মতো হয়েছে। সেক্ষেত্রে আমরা পুরো ভিডিওটা ডাউনলোড করে নিব এবং এডিট অপশনে গিয়ে, এডিট অপশন বলতে এটা এডিট সফটওয়্যার নিয়ে গিয়ে কিন্তু আমরা এটাকে এডিট করব। তো এই এডিট সফটওয়্যারটি আমরা আগামীকাল দেখাবো, অ্যাডোব প্রিমিয়ার প্রো, যেটাতে ভিডিও জোড়া লাগানো যায় এবং ফুল ভিডিও তৈরি করা যায়।
আচ্ছা, আমরা এখন যেটা দেখাতে চাচ্ছি যে ফটোশপ দিয়ে আমরা কি করতে পারি। ফটোশপের কাজ, জেমিনির কাজ, প্রোডাক্ট মডেলিং এর ক্ষেত্রে আমরা কি দেখাতে পারি। তো সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো আপনারা দেখেন একটা ক্লায়েন্টের কাজ, আমার এক ফ্রেন্ড, তার ঘিয়ের প্রোডাক্ট আছে, সে ঘি সেল করে। হ্যাঁ, তো তার সাথে আমি কাজ করবো কিছুদিনের মধ্যেই। তো তার একটা প্রোডাক্ট দিয়েছে, ঘিয়ের বোতল, ঘিয়ের বয়াম। তো এটাকে আমরা জেমিনির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। জেমিনির মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব এবং এই এই বয়ামটাকে আমরা সুন্দরভাবে প্লেস করব। এটা হাতে ধরে ছবি তুলছে, এটা কিন্তু আসলে প্রেজেন্টেবল না। তো আমরা জেমিনিতে যাই, জেমিনিকে যে বলি যে তুমি এই ছবি আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সাদা করে দাও এবং হাই রেজুলেশন করে দাও এবং সোজা করে দাও। রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড and the replace the background with white. তো আমি বললাম যে তুমি এই জারটাকে পারফেক্ট ডিরেকশনে রাখো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দাও, ঠিক আছে, এবং ভালো রেজুলেশন দাও। তো আমাকে সে এইভাবে দিল, ঠিক আছে। তো এটা কিন্তু প্রেজেন্টেবল, এটা দিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারবো। সেভ করে রাখি। এখানে একটা বিষয় হলো, এটা আমরা ভিডিও তৈরি করতে পারবো, কিন্তু এর ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপারেন্ট না, ঠিক আছে। তো আমরা দেখি ফটোশপের কাজটা কি, ফটোশপের সাথে আমাদের এই কোর্সের সম্পর্কটা কি, ভিডিওটার সম্পর্ক কি। আমরা অনেক সময় লোগো ভিডিওতে ইউজ করি পিএনজি করে, মানে ট্রান্সপারেন্ট করে। তো সেটা আসলে কিভাবে করা যায়, কিভাবে করবো আমরা, সেটা আমরা এখান থেকে শিখবো। আগে আমরা একটা লোগো জেনারেট করে নিই, ঠিক আছে। তো এরকম যখন আমরা কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, একদম আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করেছি, কিন্তু যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব তখন কিন্তু ফটোশপ আমাদের জন্য দরকার। দেখেন এটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ট্রান্সপারেন্ট করে দিব, রিমুভ করে ট্রান্সপারেন্ট করে দিব। এই জন্য আমাদের ফটোশপ দরকার। তো আমরা এটাকে ওপেন করি ফটোশপে, তারপর কন্ট্রোল জে চাপ দেই, ডুপ্লিকেট করি। এরপর আমরা ম্যাজিক ওয়ান্ড নিয়ে এই হোয়াইট কালারের উপর সিলেক্ট করি, শুধু হোয়াইট কালার সিলেক্ট হবে। অথবা যদি চাই যে না ব্যাকগ্রাউন্ড যে কালারটা শুধু সেটাই সিলেক্ট হবে, তাহলে আমরা সিলেক্ট অপশনে যে সিলেক্ট কালার দিয়ে আমরা এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা ডিলিট চাপ দিলে কিন্তু ক্লিয়ার, দেখছেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে পিএনজি হিসেবে সেভ করে নিতে পারি। পিএনজি হিসেবে সেভ করলে আমরা এটাকে
ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে যে কোনো জায়গায় আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো যাই আমরা সেভ করি। ও সরি, এই নামে আরেকটি ফাইল আছে সম্ভবত, না সম্ভবত না, কনফার্ম আছে। তো আমরা এটাকে রিনেমিং করে নেই। হ্যাঁ, এটাকে আমরা সেভ করে নেই। আমি যেটা বলতে চেয়েছিলাম যে, তো আমরা ফটোশপটা সাধারণত ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ইউজ করব, এবং এটার সাথে এই একটাই সম্পর্ক। আগে যে কাজ আমরা 5-10 মিনিট লাগতো ফটোশপে করতে, সেই কাজগুলো এখন জেমিনি দিয়ে আমরা 1 মিনিটে করে ফেলতে পারি, আমি যেটা আগেই বলেছিলাম। ঠিক আছে, তো আমরা এই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো আমরা ফটোশপ দিয়ে করবো, বাদ বাকি কাজ জেমিনি আমাদের সাপোর্ট দেবে। তো আমরা যেমন একটা তৈরি করতে পারি যে এই ছবিটা নিয়ে, যে প্লেস দিস ম্যান ইন ফ্রন্ট অফ ফাইটার প্লেন, সরি সি বিচ লিখছি না, ফাইটার প্লেন দিব। তো জেমিনি দিয়ে কিন্তু আমরা কিন্তু এই যে কাজটা এখন করব, সে কাজটা কিন্তু আমাদেরকে ফটোশপে দিয়ে করতে হতো। তো এটা কিন্তু প্রচুর সময় লাগতো এবং প্রচুর এক্সপার্টনেস দরকার হতো, কিন্তু জেমিনিতে থাকার কারণে আমরা এখন এটাকে 1 মিনিটে এটা আমরা তৈরি করতে পারছি। তো আপনারা দেখুন, এই যে এটা আমার প্রম্পটের কারণে হয়তো আর একটু ক্লিয়ার হতে পারতো, কিন্তু আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখালাম যে আমরা কতটুকু করতে পারি জেমিনি দিয়ে। তো আগামী ক্লাসে আমাদের হবে ভিডিও এডিটিং উইথ অ্যাডোব প্রিমিয়ার প্রো। তো আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো শিখব আগামী ক্লাসে। আপনারা ফটোশপটা সবাই ডাউনলোড করে নেবেন। যদি কারো ডাউনলোড এবং ইনস্টল করতে সমস্যা হয় আমাকে জানাবেন, নেক্সট ক্লাসে আমি এটা দেখিয়ে দিব। আর একটা সমস্যা, সেটা হলো যে অনেকে অনেক জায়গায় ভিডিও আপলোড করছেন, ছবি আপলোড করছেন, কিন্তু আসলে এমনভাবে যদি করেন যে আমার উপকার হয় আপনাদের উপকার হয়, তাহলে কিন্তু ভালো হয় আর কি। তো আমি দেখে দিচ্ছি কীভাবে আপলোড করলে আমাদের সবারও উপকার হবে। দেখুন একটু, ফার্স্ট লিখবেন স্টুডেন্ট অফ কোন ব্যাচ, এআই ব্যাচ, আমাদের ব্যাচ কত, এআই ভিডিও জেনারেশন মাস্টার ক্লাস ব্যাচ 1 2025। মেন্টরের পর আপনার শিফট চেপে আলফা চাপ দিবেন। তারপর আমার নাম। এইভাবে আপনারা ভিডিও পোস্ট করবেন, তাহলে আপনাদের উপকার আমাদের উপকার, জনগণ জানবে আপনি শিখতেছেন, আর সবাই জানবে যারা আপনারা শিখতেছেন। ঠিক আছে, এটা আমার একটু অ্যাডভার্টাইজমেন্ট হবে। আর আপনাদের মার্কেটিং পলিসিটা আমি আস্তে আস্তে দেখাবো যখন ভিডিও তৈরি করব। তো
তারপরে আপনারা এভাবে ভিডিও আপলোড করে দিতে পারবেন। রিল আপলোড করার কিন্তু একই প্রসেস, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ভিডিওটা আপলোড হোক। রিল যখন আপনারা আপলোড করবেন তখন কিন্তু আপনারা সেম টু সেম প্রসেস ফলো করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। রিল অ্যাড ভিডিওটি অ্যাড করলেন বা ওপেন, তারপর নেক্সট। আল্লাহর নাম আল ওয়ারিসের অর্থ উত্তরাধিকারী। আল্লাহর নাম আল ওয়ারিসের অর্থ উত্তরাধিকারী। তো তারপরে এখানে আপনারা ওই আল্লাহর নাম আল ওয়ারিসের অর্থ উত্তরাধিকারী, এই সেম টু সেম। তারপরে আপনারা আল্লাহর নাম আল ওয়ারিসের অর্থ উত্তরাধিকারী, সো মেন্টর লিখে তারপর শিফট আলফা চাপ দিবেন। তারপর আল্লাহর নাম আল ওয়ারিসের অর্থ উত্তরাধিকারী, আপনারা নেক্সট চলে যাবেন। এইভাবে কিন্তু আপনারা আল্লাহর নাম এভাবে আল ওয়ারিসের অর্থ পোস্ট করতে পারেন। এই হলো আজকের ক্লাস। তো আপনারা একটু আমার পক্ষ থেকে প্রচারণা করবেন। আপনারা জানেন যে আমার পেজটা হাওয়া হয়ে গেছে, অনেক কষ্ট করে পেজটা গ্রো করেছিলাম। তো যাই হোক, আপনাদের সহযোগিতা দরকার আবার গ্রো করতে। তো আজকের ক্লাস আমরা এ পর্যন্তই। আগামী দিন দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।